আবারও সিলেটের মাটি কলঙ্কিত হয়েছে, আবারও দর্শনের শিকার 13 বছরের একজন কিশোরী। আমরা যতটুকু জানি এই যে ছেলেটা আছে, এই ছেলেটার আমরা যতটুকু তথ্য লইছি, এই ছেলেটা একজন অপরাধী, তার বিভিন্ন সময় বিভিন্ন কুকর্ম করিয়া আইছে। আর এখন তার লালচার শিকার হয়েছেন, কুকর্ম শিকার হয়েছেন ই মার তান একমাত্র মেয়ে। যে ফটোটা দেখোকা কিন্তু তাই গলার মালা দিয়া তানরে বরণ করার জানি না সে বাখারা ই দর্শকরে গলার মালা দিয়া বরণ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমরা যতটুকু জানি, আমরা পুরা জানি না, যতটুকু জানি ছাত্রলীগ কর্মী। আমি আর কিতা মারতাম, আমার মেয়ের তো যাওয়ার হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আমার মেয়ের। আমার মেয়েরে রাস্তা থেকে লইয়া গেছে, জোরদবস্ত করিয়া লইয়া গেছে আমার মেয়েরে, নিয়ে দর্শন করিয়া ঘর থেকে বাইর করিয়া দিছে। আপনারা বাদে খবর পাইলা কিলা? খবর পাইছে আমার মেয়ে আইছে, আবার আমার মেয়ে খুব অসুস্থ। তখন আমি জিজ্ঞাসা করছি আমার মেয়েরে যে তোমার কি হয়েছে, বাদ আমার মেয়ে আমার খুলিয়া কইছে এই ঘটনা তার সাথে হয়েছে। পরবর্তী সময় আপনার কিতা করছেন যখন আপনার মেয়াই আপনার কইছে যে আপনি একটা যুবকরা, আপনার মেয়ে যুবকরা তো দর্শন হয়েছেন, তখন আপনার কিতা করলা? আমি ও ছেলের মার কাছে গেছি, ছেলের মার কাছে যাওয়া বাদে উনি উল্টা পাল্টা মাতে উনি বলে আমার মেয়ে সেই ওনার বাচ্চারে ওইলাখান ফরাইছে আমার মেয়েরে বিয়া করাইব নিয়ে এসে ও তা কর। তে আমি কইলাম আমি বিয়াটিয়া আমি আইসি আমার মেয়ের বিচার চাইতে আপনারা কাছে, আপনারা কিতা কইতা হোক আমার সুন্দর করে ইতা গরম টরম দেখাই আপনারা মাতিন না যেন আমার লগে, ইতা গরম উরম দেখাই আমার লগে মাতিন না যেন। আমি আইসি, আমি বিচারও লাগি আইসি, আমার বিচারে ইয়ে দেউকা তারা লম্বা মাতের টান কইরা আমার ছেলেরে নিয়ে ফাঁসি দিলাও, ফাললে কিচ্ছু করিলাও ওটা কইরা আমার মেয়েরে তারা। তখন আপনি গেছিলা যে বিচারর লাগেও পরিবারও গেছে, যে ছেলেটাই আপনার মেয়ের দর্শন করছে আপনি গেছেন যখন আপনার মেয়ে আপনার কইছে যে একটা ছেলে তার জোরপূর্বক তুলিয়া নিছে, তুলিয়া নিয়ে বাসাত নিয়ে দর্শন করছে, তখন মেয়ে যখন আপনার কইছেন তখন আপনারা গেছেন ও বাসার যে পরিবারও গেছে গেছেন যে বিচার চাইবার লাগে, তখন পরিবারে আপনি যে বক্তব্য দিলা তারা আপনার কিতা কইছে? আমরা তারা কোনো সমুদার মাতিছেন না, তারা আমার উল্টা পাল্টা হুমকি দিরা। আরো কিতা হুমকি দিলা আপনারে? পারলে কিচ্ছু করি লইতাম, তারা কিচ্ছু করতে পারতা না। আচ্ছা, পরবর্তী সময়ে যখন ইনো গিয়া আপনারা সুষ্ঠু সমাধান পাইছেন না, বাদে কিতা করলা আপনারা? বাদে আমি আমার মেয়েরে লইয়া মেডিকেল গেছি। কোন মেডিকেল গেছেন? উসমানী মেডিকেল। আচ্ছা, বাদে ও কোন জায়গা জানি বর্তমানে তাই না আছেন? ওখানে ভর্তি আছেন। আপনার মামলা করছেন নি এই বিষয়ে? মামলা করছেন নি? হোকা করছি। কোন থানাত মামলা করছেন? কোতোয়ালি থানাত। এখান তো আচ্ছা বুঝছি। তখন আপনার যে আপনার প্রশাসন থেকে যে ওসি মহোদয় আছেন কোতোয়ালি থানার, তার তরফ থেকে কোনো সাহায্য সুবিধা পাইছেন নি এখনো পর্যন্ত? অথবা এই আসামিরে ধরার লাগে তারা কিতা প্রচেষ্টা চালাইয়া যাই না, আপনি কিতা মনে করেন? জি চালাইয়া যাইরা। বুঝছি। এখন আপনি তো একজন মা, তো আপনার মেয়েদের দর্শনের শিকার হয়েছেন, আপনি আসলে কিতা চাইরা? এই যে ছেলেটা একজন আসলে এটা ছেলের আমরা নাম ধরতেও গিন্না লাগে। আমি বিচার চাইরাম। আজকে আমার মেয়ের এরকম হয়েছে, হতো আমি গরিব অসহায় নিরহ আমি পড়ি রয়েছি, আমার মেয়ের এরকম হয়েছে, আজকে আমার মেয়ের হয়েছে, কালকে যে আপনার বোনের হইতো না, পরশু যে অমুকের বাগনির হইতো না, তখন কি হইব? তখন ওই জিনিসটা আমি চিন্তা করছি। এখন আমি পুরাপূর্ণ আমার বিচার চাই। আমি আগে খালি শুনছি যে বিচার হয়, বিচার তারা করেন, আমি তো জানি না এরকম আমার জীবনে ঘটিছে না। এখন যখন ঘটছে আমি দেখতাম যে কিরকম বিচার আমার বেলায় আমি বিচারটা পাইতাম। আপনার মেয়ের সুষ্ঠু বিচার চাইরা আপনি, সুস্থ বিচার যাতে করে এই যে অপরাধী আছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয় না কিতা? জি হয়। আচ্ছা, এখন আপনার মেয়ের অবস্থা কিতা? ভালো না। ভালো না বলতে কোন অবস্থাতে আছেন? তাই খুব খারাপ অবস্থা আছে। খুব খারাপ অবস্থায় আছেন? জি বুঝছি। তো আপনি কি তা এখন নিরাপত্তাহীনতায় বুক করানি? কোনো হুমকি আপনার দেওয়া হয়েছে নি যে নিরাপত্তার বিষয় আছে, আপনি অসহায় মানুষ, কোনো নিরাপত্তাহীনতায় বুক রানি এলা কোনটা যদি আপনার নিরাপত্তাহীনতায় বুকন, তো আমরা অনেক অথবা লাইভ দেখরা প্রশাসন অনেক কর্মকর্তা বৃন্দ আছেন, আপনার তো নিরাপত্তা দিবা যদি এই পরিবার থেকে কোনো হুমকি আপনার দেওয়া হয়?
জি আমি তো আপনার কাছে নিরাপত্তা চাইরাম, আপনারা আমার নিরাপত্তা দিতা আর আপনারা আমারও বিচারটুকু করতা। বিচারও আমার সুস্থ বিচার চাই আমি, যে ও ছেলেটার এমন অবস্থা হইতো যেন তার দেখা দেখি আর কোনো অন্য ছেলেরা এরকম কাজ করতে পারে না, বালা হয়ে যায়। তো আমি শুনিয়ে আইছি যে খালি বিচার করুন, বিচার হয়। তখন আমার নিজের মাঝে পড়ছে ও জিনিসটা, আমি দেখতাম যে কতটুকু বিচার হয় আর কতটুকু ক্ষমতা আছে করতে পারেন, বুঝছেন? ও জিনিসটাও আমি চাইরাম। এই মায় কইতাছে এটা একটাও যে আমরা 360 আউলিয়ার পণ্যভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত আমরা সিলেটও যে ইলা নেককারজনক ঘটনা একদিন বাদে একটা ঘটের, এটা কিন্তু খুব লজ্জাজনক। আমরা চাই ই মার পারলে কিছু করিলেইও, যে ছেলে ছেলে আপনার কিতা কইছে পারলে কিছু করিলেইও, আবার পারলে কিছু করিলেও। পারিলেই তো বলে আমারে। আপনার ফারিল তো আপনার হুমকি দিছে। জি আচ্ছা এই যে ছেলেটা যে দর্শকে ই মারে হুমকি দিছে যে ফাললে কোনটা করিলতা আর ফাললে কোনটা সিরিলতা, দেখো কত বড় বাদ ছেলে হইলে ইলা হইতে পারে। আপনার এই মার খান্দনটা আপনারা একটুটা বিবেচনা করবা। আমরা জানি বাংলাদেশের প্রশাসনিকভাবে অনেক বালা বালা কর্মকর্তা হল আছেন। আপনারা জানেন আমরা সিলেটর মেট্রোপলিটন পুলিশ বা আমরা সিলেটর পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন এই যে গত যে কয়দিন আগে যে দর্শনের মতন গার্জন ঘটনা ঘটছে, এই ঘটনা কিন্তু বেশি দিন হয়েছে না সেই আসামি হলরে ধরতে। আমি তো চাইছিলাম, গেছিলাম ওর মা বাবার কাছে বিচারও লাগে, আমি বিচার পাইছি না। কার কাছে বিচার পাইছেন আপনি? ওর মার কাছেও বিচার পাইছি না, নানির মানে কাছে। যে ভিকটিম মানে আপনার মেরে যে দর্শন করছে তার কাছে বিচার পাইছেন না? দর্শনকারীর আত্মীয় স্বজনের কাছে গেছি, তার ফ্যামিলি, তার তারা বাসায় গেছি। কিতা কইছেন আপনারে? তারা কিচ্ছু করতে পারতো না, আমি পারলে কিছু করি লইতাম। আমি বারবার একটা কথাই আপনার কাছে হাত জোর করে কইরাম, আমারও বিচারটুকু আমি চাই। আপনারা প্লিজ এই দর্শকরে দরিয়া আবারও এই সিলেটর মাটির দৃষ্টান্ত স্থাপন করুকা। আইনজীবী সমিতি জেলা দৃষ্টান্ত স্থাপন করছিল, আমরা সিলেটর সবর কাছে আমি অনুরোধ করবো এই জিনিসটা যে করবা। প্রিয় ভিউয়ার্স, এই পর্যন্ত বালা থাকা আর এই প্রত্যাশা আপনারা বালা থাকতা সব ইনশাআল্লাহ। আপনারা আগামী সময় অন্য কোনো লাইভ লিয়ে আমরা আবারও হাজির এই প্রত্যাশা বালা থাকা। আসসালামু আলাইকুম।